কিরে এদিকে তাড়াতাড়ি আউট। তুই কি করছিস? বড় বড় কানের দুল, কপালে টিপ, তুই নিজের আয়নায় দেখছিস বের হওয়ার আগে? যেগুলো খুলে আমি কি পড়বো সেটা কি তোকে বলে পড়তে হবে? তুই এটা নিয়ে নাক গোলাবি কেন? আমি 110 বার নাক গোলাবো। তোকে দেখে কি মনে করছিস তুই জানিস? তুই বিয়ে বাড়িতে যাচ্ছিস, কোনো ভার্সিটিতে না যে যেগুলো খুলে। আমি যাবো না, তো যা লাগবে না, এখন যেহেতু লেট হয়ে গেছে তুই ওঠ। আমি যাবো না। তুই তোমার সাথে যাবি? তুই চলে যা। নিতো লেট হয়ে যাচ্ছে, চলো। তুই সত্যি আমার সাথে যাবি না? যাবো না, তুই চলে যা। গরম আছে, দ্রুত খেয়ে নিন, যার মুখে ভালো লাগবে। আমি নিজ হাতে আপনার জন্য বানিয়েছি। এইসবের কি দরকার ছিল বলেন তো? অবশ্যই দরকার ছিল, কথা না বাড়িয়ে খেয়ে নিন। আচ্ছা, আপনার কষ্ট করতে হবে না, আপনি হেলান দিয়ে বসুন, আমি খাই দিচ্ছি। না, কোনো দরকার নেই, আমি খেতে পারবো। না প্লিজ আরে সমস্যা নেই, আমি পারবো। প্লিজ একটু। সরি আমি মনে আপনাদের পার্সোনাল স্পেসে ডিস্টার্ব করে ফেললাম, তাই না? আরে না না ভাই, আপনার ফ্রেন্ডের জ্বর আসছিল তাই আমি নুডলস বানিয়ে দিয়েছি। বসেন না প্লিজ। না ইটস ওকে, আপনি প্লিজ টেক কেয়ার করেন। ওকে নুডলস খাই দেন। তাই বলে হয়? বসুন না, আপনাকেই একটু নুডলস দেই, খেয়ে বলুন আমি কেমন বানিয়েছি। না আমি খাবো না। আরে তুই কি কিছু বলবি? হ্যাঁ, আমি তোকে কিছু বলতে আসছি। আমি তোর জন্য অনেকক্ষণ রোদে দাঁড়াইছিলাম, তুই তো আমাকে বলিস তুই অসুস্থ। তুই এটাও বলিস যে তুই আমার সাথে আসবি কি আসবি না। আপনি একটা কাজ করবেন ফার্স্ট ভাই, আপনি প্লিজ নিতুকে একটু ওষুধ খাওয়াবেন নিজ হাতে, ঠিক আছে? ওষুধটা ঠিকঠাক মতো খেয়ে নিস। আবির, আপনি কোনো টেনশন করবেন না। আমি একটু বস, কিছু খেয়ে যা। আমি কোনো টেনশন করছি না। হ্যালো, হ্যাঁ কই তুই? এমনিতে দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি নাম। কি ক্লাসে? মানে আমার দেরি হচ্ছিল, তুই আমাকে একটা ফোন দিতি। তুই তো এমন কখনো করিস না। হ্যালো। হ্যাঁ রতন, আমি কোথায়? তুই কই? আমি তোর সাথে না। তুই আমাকে সত্যি কথা বল। আবির কি কালকে ক্যাম্পাসে যাবে? তুই একটু যে আমাকে জানাতে পারবি? শোন, আমি যে বলেছি এটা কিন্তু ভুলেও বলবি না। আন্টি, আবির কোথায়? ওর তো ঘরে নেই রে মা। এই মিথ্যেটা আবির আপনাকে শিখিয়ে গেছে, তাই না? আবির, আবির কোথায় লুকিয়ে আছিস? বেরো। আবির বাড়িতে নেই। কেন, কি হয়েছে বলতো? বাড়িতে নেই? কোথায় গিয়েছে সেটা তো বলতে পারলাম না। জানেন আন্টি, আবিরের সাথে আমার ছোট থেকে বেড়ে ওঠা, আপনি তো জানেন সবকিছুই। আমরা একসাথে ক্যাম্পাসে যাই, একসাথে বসি, একসাথে ক্লাস করি। ছোট্ট কোনো ডিসিশন হলেও না একসাথে নিয়েছি। কিন্তু আজকে কয়টা দিন যাবত সে আমার ফোন ধরে না। আমি টেক্সট করলে সে আমার মেসেজ সিন করে রেখে দেয়, রিপ্লাই দেয় না। আমি আন্টি আমি 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 জানি না আমি কি করেছি। আবির আমাকে কিছু বলছেও না। ওকে আমি বাসায় এসে ওকে খুঁজে পাই না। আজকে ও বাড়িতে আসুক, আমি ওকে আচ্ছা করে ধরবো। তোর সাথে ও কি হয়েছে, কেন এমন করছে ও তোর সাথে, তুই চিন্তা করিস না। শোন, আগে তো আমাকে তুমি জ্বালাতো, কয়দিন ধরে একদম শান্ত ছেলের মতো চুপচাপ ঘরে ঢুকে। আগে তো লেখাপড়ায় ঠিক মতো করতেই না, এখন সুন্দর মনোযোগ দিয়ে পড়ালেখা করে, খাওয়া দাওয়া করে, তারপর ঘুমিয়ে যায়। শুনে ভালো লাগলো যে আবির পড়াশোনায় মনোযোগী হয়েছে। আমি কি করেছি? আমার সাথে কেন এমন করছে সে? আমাকে তো সে বলবে যে আমার কি ফল। আমি আবির আসলে জিজ্ঞেস করবো কেন তোর সাথে এমন করছে।